আরে ওর আগে ওটার জন্য ব্যস্ত হয়ে গেছে আনাংলা। হ্যাঁ, আমি যাব কোন দিক দিয়ে? এখানে কি যাব? এখন চলে আসলাম এই যে পাটুরিয়া টু ঢাকা রাস্তার সব থেকে সুন্দর এবং আইকনিক জায়গায়। ঠিক আছে, এখান থেকে এত রিল্যাক্সে এবং এত স্পিডে গাড়ি চালানো যায় বলার মতো না। এই রাস্তায় কে কে বাইক রাইড করেছেন আর এরকম ফাঁকা পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রাস্তা কোন টাইমে ফাঁকা থাকে সেটাও জানাবেন। ঠিক আছে, এইরকম রিল্যাক্স মোডে চালানো যায় কোন টাইমে। ঠিক আছে, যারা রেগুলার চলাফেরা করে তারা অবশ্যই বলতে পারে, আর যারা মাঝে মাঝে আসে মনে হয় না বলতে পারবে। 70-80 মনে করেন যে আপনি চোখ বুঝে চালাইতে পারবেন। এখান থেকে আবার একটু স্লো করতে হয় কারণ এখান থেকে মানুষ পারাপার হয়। এই যে এই দিক থেকে একটা রাস্তা, আবার ওই দিক থেকে আর একটা রাস্তা, তারপর থেকে দে টান, সেই সেই কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, ফাঁকা রাস্তা, শুধু টান হবে। গাড়ি ঘোড়া থাকলে রাস্তার ধারে যে বালিগুলা, এই বালিগুলো ছুটে এসে শুধু মুখে লাগে, বুঝলেন? এত স্পিডে চলাচল করে এই রোডে পরিবহন, ট্রাক যাই বলেন খুব স্পিডে চলে। কারণ ওই যে দুই ভাগ করা, এই পাশে এক লেন ওই পাশে আর এক লেন, এই লেনে শুধু যায় আর ওই লেনে শুধু আসে। এই জন্য সমস্ত গাড়ি একদম রকেটের গতিতে চলে আর এই ধুলাগুলা উড়ায়। ওই যে ওই পর্যন্ত লাইট ফিট করা, এই পাশে আর লাইট নাই, তবে এইগুলো লাইট দিয়ে দেওয়া উচিত। দেখা যাচ্ছে ওখানে অন্ধকার থাকলো, আপনি রাত্রে একা একা যাচ্ছেন, আপনারা ধরে যা আছে সব কিছু নিয়ে নিল। ঠিক আছে, অসম্ভব বলে কিছু না, বাংলাদেশের মানুষদের কাছে সব কিছুই সম্ভব। কারণ এখানে দাঁড়ায় পড়ে আমি একটু চেক করি টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা। ফেরির ভাড়া টাড়া সব ঠিক আছে, আগে থেকে এক কোনায় গুছাই রাখতে হবে। ও এখানে ফেরিওয়ালাদের এই পুরাতন টাকা দেবো, বুঝলেন? এই ছিঁড়া টাকা দিতে হবে ওদের, ভালো টাকা দিয়ে লাভ নাই। 140 টাকা, 120 টাকা গাড়ি পারাপার, আর 20 টাকা জানি কিসের, জানিও নে কি জন্য নেই। আজকে দেখবো ভালো করে যে 20 টাকা কিসের জন্য নেই। চলেন আগানো যাক ফেরির দিকে। যাক, প্রাইভেট একটা চলে এসেছে, এখন ও ফেরিতে উঠলে হয়, ওর পাঁচ চলে যাব। 5 নং ফেরিঘাট বাম সাইডে, আমি যাবো সোজা। ফেরির টিকিট কাটতে হবে, তারপর ঘাটে যেতে হবে। কয়টা বাজে এখন? 6:22। আমার ফেরিঘাটে পৌঁছাইতে 1 ঘন্টা সময় লেগেছে মাত্র। যেখানে আমার সময় লাগে মনে করেন যে প্রায় 2 ঘন্টা, সেখানে এই সকালবেলা আসছি মাত্র 1 ঘন্টা সময় লেগেছে। আরে ওর আগে ওটার জন্য ব্যস্ত হয়ে গেছে আনাংলা। বাম সাইড দিয়ে কি ঢুকাই দিব? হ্যাঁ, বাম সাইড দিয়ে ঢুকাই দিই। ভাই হ্যাঁ, এই যে ফেরিঘাটগুলোতে যারা চাকরি করে, ঠিক আছে, শুধু ফেরিঘাটগুলো না, বাংলাদেশের যে কোনো সরকারি অথবা একটু সরকারি আওতাভুক্ত এইসব সেক্টরে যারা চাকরি করে, তারা নিজেকে বাদশা মনে করে, বুঝতে পারছেন? আপনি একটা কাজে বলবেন, আপনি একটা কথা বলবেন, আপনারে গুনবেই না, গুনার বাইরে রাখবে, এতটা অসভ্য। যারা শিক্ষিত মানুষ যারা চাকরি করে এই জায়গায় এসে তারাও গরু হয়ে যায়। কোন দিকে যাবে? তালগলি নাই, মাঝখান দিয়ে চলে আসতেছে। আল্লাহর মুসিবত, আমি যাব কোন দিক দিয়ে? এখানে কি যাব? এইটাই যাব নাকি ওই সামনেরটাই যাব? এটা কি মাত্র ও গাড়ি মাত্র ছাড়তেছে, সামনেরটার কি অবস্থা ওইটা আগে দেখে আসি।
ওইটাই যায়, ওইটা দ্রুত ছেড়ে দিবে। ঠিক আছে, এটার কোনো আয়োজনই নাই, ওইটাই গেলে ওইটাই হয়তো বা একটু আগে যাইতে পারি, কারণ ওইটাই দেখতেছি কয়েকটা গাড়ি গিয়েছে।